আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আমার এটি গ্রিন লং একটি আঙ্গুরের জাত। মাশাআল্লাহ, এই ১-১.৫ বছরের গাছে ১৮ থোকা আঙ্গুর ধরেছিল। অতিমাত্রায় বৃষ্টি আর এই যেহেতু ফলটা মিষ্টি, যে কারণে এই কালো পিঁপড়ার অত্যাচারে এই ফলগুলো এখন রাখা যাইতেছে না। এই আঙ্গুরগুলো এখন মোটামুটি হারভেস্ট করার মতো সময় হয়ে গেছে, যে কারণে আমি এখন সবগুলো আঙ্গুর হারভেস্ট করে ফেলব। আপনাদের ছাদ বাগানেও এরকম একটি দুটি জাত আপনারা রোপণ করতে পারেন। এর মাধ্যমে আপনাদের পারিবারিক চাহিদা পূরণের সাথে সাথে মনের যে একটা তৃপ্তি, ভালো লাগা, এটা আপনারা মিটাইতে পারবেন। এই আঙ্গুরগুলি হারভেস্ট করার পরে কিভাবে আবার নতুন করে ডাল ছাঁটাই করতে হবে, কিভাবে আগামী বছরের জন্য আপনাকে গাছকে রেডি করতে হবে, সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আঙ্গুর একটি বিদেশি ফল, আর এই বিদেশি ফল হওয়ার কারণে এর কিছু বেসিক কিছু পরিচর্যা রয়েছে যেটা আমরা অনেকেই জানি না। এই পরিচর্যাগুলো যদি আমরা যদি ঠিকঠাক মতো না করি, তাহলে আমাদের কিন্তু যখন আঙ্গুরের ফুল আসার সময় হবে, সেই সময় কিন্তু আমাদের আঙ্গুরের ফুল আসবে না এবং ফলনেও ব্যাঘাত ঘটবে। তাই আমাদেরকে অবশ্যই আঙ্গুর গাছের সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে হবে এবং জানতে হবে। আঙ্গুর ফল হারভেস্ট করার পরে আমাদেরকে অবশ্যই ডাল ছাঁটাই করতে হবে, এবং কিভাবে ডাল ছাঁটাই করতে হবে সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। ডাল ছাঁটাই করার সময় আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে নিচের 2টা গিট বা 3টা গিট রেখে বাকি ডালগুলো কেটে ফেলে দিতে হবে। যে 2টা বা 3টা গিট আমরা রাখবো, সেই 2টা বা 3টা গিট আমাদের যদি কোনো সন্দেহ থাকে যে ফুটে বের হওয়ার সম্ভাবনা কম থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা গিট বাড়িয়ে রাখবো আর বাকি অংশগুলো ফেলে দেবো। এই ক্ষেত্রে এই বাটগুলো যখন ফুটে বের হবে, তখন আমরা চেষ্টা করবো সবসময় নিচের গিটের যে বাটটি ফুটে বের হয়েছে সেটা রাখার জন্য। যেমন ধরুন এখানে 2টা গিট রেখে আছে, যে 2টা গিটই যদি ফুটে বের হয়, নিচের গিটটা আমরা রাখার চেষ্টা করব, আর উপরের যে গিট থেকে যে কুশিটা বের হবে সেই কুশিটা আমরা পরবর্তীতে ছেটে ফেলে দেবো। এখন আপাতত আমরা প্রত্যেকটা এই ডালেরই 2টা বা 3টা করে গিট রেখে তারপরে আমরা প্রুনিং করব। এটা কিন্তু আমাদের এখন যাদের আঙ্গুর গাছের ফল হারভেস্ট করা শেষ, তাদেরকে অবশ্যই করতেই হবে। এই বাটগুলো থেকে যে কুশিগুলো বের হবে, এই কুশিগুলোই কিন্তু আমরা আবার জানুয়ারি মাসের শেষের দিকে আমরা কিন্তু প্রুনিং করে দেব, এবং কি ওই ডাল থেকেই নতুন করে ফুল এবং ফল আসবে। দেখুন, এই যে সব ডালগুলোতে আঙ্গুর ছিল, আমরা 2টো করে গিট রেখে বাকি পুরো অংশটুকু আমরা ফেলে দিচ্ছি। এখানে কোনো মায়া দয়া করলে হবে না, এটাই আঙ্গুর গাছের নিয়ম। এইভাবেই আমাদের প্রুনিং করতে হবে। আঙ্গুর গাছে বেশি ডালপালা বা পাতার প্রয়োজন হয় না। এভাবে প্রুনিং করা শেষ হয়ে গেলে আমাদেরকে অবশ্যই একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক গাছে স্প্রে করতে হবে, যেহেতু ডালগুলো কাটা হয়েছে। এই ডালের কাটা অংশে যাতে কোনো ছত্রাক বা কোনো পোকামাকড় যাতে আক্রমণ করতে না পারে, সেজন্য আমাদেরকে অবশ্যই কীটনাশক ইউজ করতে হবে। আর যখন নতুন কচি পাতা বের হবে, তখনও এই কচি পাতাগুলো যাতে নষ্ট করতে না পারে কোনো পোকা, বা অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এখন, এই বৃষ্টির কারণে যাতে কচি পাতাগুলো নষ্ট না হয়, ছত্রাকে আক্রমণ না করে, এই জন্য আমাদেরকে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আর আরেকটি বিষয়, যেহেতু ডালগুলো কেটে ফেলা হলো, এখন নতুন করে কুশি আসবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের গাছের গোড়ায় এখন বয়স ভেদে গোবর সার, ইউরিয়া এবং ডিএপি সার এবং পটাশ, এই 4টি সার আমাদের গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে, যাতে এই নতুন যে কুশিগুলো বের হবে, এগুলো যেন সুস্থ সবল এবং শক্তি নিয়ে বের হতে পারে এবং স্বাস্থ্যবান হয়ে যেন বের হতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ এই ডালগুলো থেকেই আগামী সিজনে আবার আমরা ফুল এবং ফল নিব। তাই আমাদের যাদের এরকম আঙ্গুর গাছের ফল হারভেস্ট করা হয়ে গেছে, তাদেরকে অবশ্যই আমাদের এইভাবে এই গাছের ডাল প্রুনিং করে দিতে হবে এবং গাছের গোড়ায় খাবার দিতে হবে, এবং কি এর সাথে সাথে যাতে গাছের কোনো ক্ষতি না হয়, গাছের এই কচি পাতাগুলো যাতে কোনো পোকা বা ছত্রাকের কারণে নষ্ট না হয়ে যায়, সেজন্য আমাদেরকে ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করতে হবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে এই বাট ফেটে যখন নতুন কুশি বের হবে, তখন কী ধরনের পরিচর্যা করতে হয় সেই পরিচর্যা সম্বন্ধে আবার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।